হ্যালো দোস্ত, তো আজকে আমরা যাব ঘুরতে। আমাদের ব্লগে আপনাদের খুব খুব ওয়েলকাম। আগে আমরা যাই বন্ধুকে দেখা করতে। বন্ধুর সঙ্গে আমরা যাব ঘুরতে। কোথায় যাব সেটা বলছি তোমাকে একটু পরে। তো হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন জায়গায় আজকে আসছি, ঠিক আছে? তো আমাদের প্রথম ভিডিও এটা। এই যে আমাদের বন্ধু, এই যে আর এক বন্ধু। তো চলুন একটা নতুন জায়গা দেখাচ্ছি, লোকেশনটা ওইখানে গিয়েই বলবো। বন্ধুরা আমরা চলে আস্তে আস্তে প্রবেশ করি। বন্ধুরা আমরা চলে এসেছি এই যে পুরোনো বাড়িটির ভেতরে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে পুরনো বাড়ি। সেই আপনাদেরকে ভেতর থেকেও কিছু ভিউজ আমরা দেখাচ্ছি। এখানে অবশ্যই এখনো লোকজন থাকে। এই বাড়িটি হচ্ছে কবিরাজদের বাড়ি, পুরনো আমলের কবিরাজ বাড়ি। তো আপনাকে দেখাবো, সব কিছুই বলবো। চলুন আরও ভেতরে জিনিসগুলো দেখানো যাক আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এই যে পুরনো বাড়িটি দেখতে পাচ্ছেন, পুরো গাছগাছালাতে ভর্তি, কত বড় বড় শেকড় নেমেছে। খুবই কম সংখ্যক জায়গা আছে যেগুলো ব্যবহার করা যায় উপযোগী, কারণ এটা পুরো জঙ্গলে ভর্তি। চলুন বন্ধুরা আপনাদেরকে আরও জিনিস দেখাবো, সামনের দিকে যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এখানে একটি পুরনো মন্দির আছে, যার মধ্যে শিব ঠাকুর আছে। তো মন্দিরটা অনেকটাই পুরনো মন্দির, এবং চলুন আরও দেখাচ্ছি জিনিস আপনাদেরকে। এখন আসল জিনিসটা দেখাবো, চলুন ভেতরে। এই দেখুন বন্ধুরা, মেন জায়গায় চলে এসেছি, যেটা সবথেকে সুন্দর জায়গা, যেটা দেখার মতো সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি। দেখুন বন্ধুরা, সবথেকে ভালো সুন্দর একটি জায়গা। এখানে পুজো হয় বন্ধুরা।
এখানে পুজো হয়, এখানে দুর্গা পুজো হয়, এখানে জগদ্ধাত্রী পুজো হয়। জায়গাগুলো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি জায়গা। এখন সব ভেঙে পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে আগেকার অনেক কিছু ছিল দেখার মতন। তো দেখুন বন্ধুরা, আমি মন্দিরের ভেতর দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, যে আগের দিনের যে জানালার মধ্যে যে কাজগুলো, যা কারুকার্যগুলো ছিল, সেগুলো এখন দেখুন, সেগুলো মনে হয় না এখনকার কোনো মিস্ত্রি বা কারিগর করতে পারবে বলে। আর অবিশ্বাস্যই কাজ বটে, সত্যি করে অবিশ্বাস্য কাজ। এখানে একটি দেবীর ইয়ে রয়েছে, এবং ভেতরে একটা প্রতিমা হচ্ছে, যেটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। দেখুন, মন্দিরের ভেতরের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, এখানে 3টে পূজা হয়: দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এবং অন্নপূর্ণা পুজো। এই দেখুন বন্ধুরা, দুর্গা ঠাকুরের যে পরিকাঠামো থাকে আর কি, সেটা এখানে পড়ে আছে। প্রত্যেকটি দেয়ালে একটা করে কাজ আছে দেখুন বন্ধুরা। এই জায়গাটা তো পুরো ভেঙেই পড়েছে, যেমন ওই দিকটা আবার আস্তে আস্তে ভেঙে পড়বে। তো আগেকার ভিত্তিতে যেটা জানা যায়, এটা হচ্ছে কবিরাজ পরিবারের, মানে বিশিষ্ট কবিরাজ পরিবারের বাড়ি। তো আপনাদেরকে সংক্ষেপ বা ভালো করেও জানাবো। চলুন বাড়ির লোকের সাথেই কথা বলবো। তার আগে আমরা কিছু ভিডিও এই জায়গাটা করে নিই। এখানে দুর্গাপুজোর সময় বা অন্যান্য পুজোর সময় প্রচণ্ডভাবে লোকজন যাওয়া আসা করে। খুবই শান্তিশিষ্ট জায়গা, আপনারা অবশ্যই আসবেন। তবে হ্যাঁ, লোকেশনটা জানিয়ে দিই। প্রথমে মানকড় আপনাদেরকে আসতে হবে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। মানকড় আপনাদেরকে আসতে হবে। মানকড় আসার পর মানকড়ের পশ্চিম দিকে যাবেন না, মানকড় স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার জায়গা লাগবে আসতে, এবং মানকড়ের ঠিক পূর্ব দিকে হচ্ছে মানকড় কবিরাজ বাড়ি। এবং যে কোনো জায়গায় বললেও আপনাদেরকে বলে দেবে যে হ্যাঁ, কবিরাজ বাড়ি কোন দিকে। এই যে এইদিকে ঢোকার রাস্তা, কিন্তু আমরা এসছি এইদিকে। এবং মানকড় শুরুতেই কবিরাজ বাড়ি স্টার্ট হচ্ছে, কিন্তু আপনারা স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরলেই কবিরাজ বাড়ি বললেই নামিয়ে দিয়ে যাবে। তো কেমন লাগলো বল তোরা তো আগেও এসছিস? লেগেছে, খুব সুন্দর জায়গা, পরিবেশটাও দারুণ শান্তশিষ্ট। আমার তো দেখে মনে হয় কি ব্রিটিশের রাজাদের যখন ছিলেন সব ঘরগুলো। না, অবভিয়াসলি এটা ব্রিটিশদের আমল থেকে বলতে পারিস, সেটা কোনো সন্দেহ নেই। এখনকার লোকরা এমনি আর্টিফিশিয়াল করতেই পারে না। চলো বন্ধুরা, আরও কিছু জানার চেষ্টা করি। আমাদের যে পরিচিত একজন আছে, তার কাছ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করব, যদি উনি ব্যস্ত না থাকেন। এই গরমের মধ্যে একটা ব্ল্যাক বাম্বার ড্রেস পরে এসেছে ছেলেটা।
এই যে ঘরের মধ্যে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘরের মধ্যে জানালা ফানালা সবই আছে, কিন্তু ঘরের মধ্যে একটা যে এত বড় একটা গাছ, তার মধ্যে আবার মৌচাক এত বড়। তার মধ্যে আবার একটা বড় মৌচাক। দুটো একটা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে আবার একটা পাশেও রয়েছে, দেখুন বন্ধুরা। তো মধু খাবেন তো চলে আসবেন এখানে, দুটো মৌচাক আছে এখানে। আমি দেখে বেশি ঘাঁটাতে চাই না, বেকার। আর এখানে বড় বড় সাপ থাকতেই পারে, সেটা কোনো সন্দেহ নেই। যা ঝোপ জঙ্গল, যা ফাঁক ফুক আছে, মানে অনেক কিছু দেখার বা জানার বিষয় আছে। যে এখানে যেরকম একটু চাষ টাস করা হয়েছে আর কি, সবজিপত্র লাগানো হয়েছে। এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর অনেক কিছু লাগানো হয়েছে। ছোট্ট একটা বাগানের মতন করা হয়েছে সামনেটাই। কিন্তু হ্যাঁ, প্রাচীরগুলো কিন্তু প্রচুর হাইট। এইদিকে দেখালে ভালো করে বুঝতে পারবে পাঁচিলের হাইটগুলো দেখা। বল বল তুই বল। পাঁচিলের হাইট মোটামুটি 10 ফুট তো হবেই। 10 ফুট হবেই বল। 10 যা থেকে আরো জঙ্গল, বেশি হবে। যা জঙ্গল, বিগত যদি মেনটেনেন্স না করা হয় ঘরটা, তাহলে বিগত 10 বছরের মধ্যে আপাতত আরও অবস্থা খারাপ হয়ে যাবে ঘরটা। শেকড় পেকড় সব ঢুকে গেছে বাড়ির ভেতরে, নিচে নেমে গেছে। সব ফাটিয়ে দিয়ে যায়। চলুন বন্ধুরা, দেখি আমরা যদি একটু বাড়ির লোকের সাথে কথা বলতে পারি কিনা, বয়স্ক কারোর সাথে। বয়স্ক কারোর সাথে। এই দেখুন বন্ধুরা, এখানে কতটুকু অংশই ব্যবহারযোগ্য এবং কতটুকু অংশই ব্যবহার করার যোগ্য নয়, শুধুমাত্র এই জায়গাটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, যে বলো বলো এটা একটু আচ্ছা, তোমার যে এই পুরনো যে বাড়িটা, এটা মানে কবিরাজ বাড়ির নামে এটা খ্যাত, তো সেটা সেটা কি থেকে এসেছে সেটা একটু বলো। এটা বর্ধমান মহারাজার রাজবৈদ্য ছিলাম আমরা। রাজবৈদ্য থেকে আমাদের কবিরাজি হয়। কবিরাজিতে রাজার, বর্ধমান মহারাজার স্ত্রীকে প্রচুর মানে চিকিৎসার জন্য খ্যাতি হয়েছিল, নাম খুব পেয়েছিল। সেই জন্যই আমাদের এত প্রপার্টি হয়েছে চিকিৎসা থেকে, কবিরাজিতে। এবং বর্ধমান মহারাজার একটা অংশ আমাদেরকে পুরো খাজনা এবং টোটাল চার্জে আমাদেরকে দিয়েছিল আপ টু খানা জংশন থেকে রূপগঞ্জ পর্যন্ত। এখানে নদীর ধারগুলো সন্দীপুর, লোয়া, টাটাবান, এগুলো আমাদের পুরো চার্জে ছিল। আমাদের বাইরে খাজনা ঘর ছিল, খাজনা দিতে আসতো লোকে ঘোড়া করে, সেই ঘোড়া করে বাইরে নেওয়া হতো। হ্যাঁ, আমাদের গোটা মানকরের জমি রেজিস্ট্রি, গোটা এলাকার জমি রেজিস্ট্রি আমাদের বাড়ি থেকে হতো। হ্যাঁ, আমাদের এখানে তোমার ওই একটা বাঘে বলদের জল খাওয়ার মতো একটা ব্যাপার ছিল, বিরাট নাম নিয়ে ছিল। তো এখানে তো এখন প্রায় অংশ তাহলে ভেঙে গেছে, প্রায় অংশ ধ্বংসস্তূপের দিকেই নষ্ট হয়ে যাওয়ার মুখে। শুধুমাত্র খালি এই জায়গাগুলি এইগুলো ভিতরটা এই দুর্গাবাড়ি পুজো পুজোগুলো হয়, আর মায়ের আনন্দময়ী মা প্রতিষ্ঠা হয়েছে। এই আনন্দময়ী মা প্রতিষ্ঠা হওয়ার জন্য ওই রাজবল্লভ কবিরাজ বলে একজন ছিলেন, বড় কবিরাজ ছিলেন। ইনি বড় কবিরাজ ছিলেন। কাশি বেড়াতে গেছিল, কাশি ফেরার পথে একটা শিলা পেয়েছিল। সেই শিলাটা পরে প্রতিষ্ঠা করেছিল, মানে স্বপ্ন দিয়েছিল যে এই কালীটা, এটা থেকে একটা মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। তখনই আনন্দময় মায়ের প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, দিয়ে যজ্ঞ করে পুজো করা হয়। আমাদের একটি পুরনো কালী আছে, সেটি ভাগ্নেদের দিতে হয়, সেইটাই এই পাশে পুজো করা হয়। হ্যাঁ, তখনকার দিনে এই কালীটা আমরা যেহেতু প্রতিষ্ঠা হয়েছে, ওই কালীটা 1 টাকা নৈবেদ্য একটা, তারপরে একটা বাতাবি এইসব দিয়ে ওদেরকে প্রতি বছর দেওয়া হতো ভাগ্নেরা। সেইটা এখনও পুজো পরিচালনা করে ওরা। পুরুলিয়া থাকে, এখন কাজের সূত্রে চলে গেছে পুরুলিয়া। এই যে পুকুরটা বাইরে রয়েছে, পুকুরটা তো আগে ব্যবহার হতো না? হ্যাঁ, এখনো ব্যবহার হয়। এটা পুকুরটা আমাদেরই বাড়ির পুকুর।
মানে তোমার চারপাশে বাঁধানো ওই ধারে যে বাড়ি তৈরি করেছে তার দুটি ছেলে, একটা ছেলে আচ্ছা এই যে বাড়িটা এটা তাহলে কত বছর হবে আনুমানিক? প্রায় 400 বছর পুরনো। প্রায় 400 বছর। এখানে রাজা রামমোহন রায় এসছে শরীরচর্চা করার জন্য, বিদ্যাসাগর মহাশয় এসছে, লর্ড ক্লাইভ দানিপানা করার জন্য এসছে, এরা সবাই এসছে খুব। এবং যে বড় কবিরাজ নাম ছিল সেটা তো ইংরেজরাও অনেকে এসছে, যে ওই যে লর্ড ক্লাইভ এসছে, লর্ড ক্লাইভ এসেছিল। এবং যে এদের একটা বিরাট ব্যাপারই ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, তো এখানে ভিডিওটা আপাতত এখন বন্ধ করা হচ্ছে। এবং যে কালী মূর্তিটা যেটা বললেন কাকু, সেটা একবার দেখাবো আপনাদেরকে বিকালবেলাতে। তো এখন বন্ধ আছে। তো ধন্যবাদ কাকু ভিডিওটা একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, যে কি আছে না আছে সেটা। এবং তাহলে আমরা এখন আসি তাহলে, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, আজ দেখাই সবাইকে। এই যে পুকুর, প্রত্যেকটা ধাপে ধাপেই বসার জায়গা আছে। বসার জায়গা আছে, তোমার নাম আছে না? ওইদিকে হয়তো আগে ঘাট ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে, নতুন করে করা হয়েছে। এটাও অনেক পুরনো হয়ে গেছে। এইটা আজকে করা হয়েছিল, এটা এখনই করা হয়েছে। করা হয়নি বলে এইখান থেকে এখন বুঝতে পারি। তো এখানে আগের নাকি অনেকজনে চান ফান করতো, কবিরাজি বড় যারা ছিল আর কি। এখন ছোট হয়ে গেছে পুকুরটা, কিন্তু আগে অনেকজনে চান। রঞ্জিত মল্লিকের মামাবাড়ি এটা, রঞ্জিত মল্লিকেরও মামাবাড়ি এটা, কিন্তু এটা যেহেতু জিজ্ঞেস করা হলো না আমাদের, রঞ্জিত মল্লিকের মামাবাড়ি। তো পুকুরটা অনেকটাই ছোট হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? তো ঘর হয়ে আস্তে আস্তে ঘর, তারপরে জঙ্গল ফঙ্গল সব হয়ে যাচ্ছে। মাছও রয়েছে, গাদা মাছ দেখা হয়ে যাচ্ছে। ঘরটাও দেখা হয়, দিকটা ঘরের অবস্থা খুবই শোচনীয়। এরপরটুকু একটু মেনটেনেন্স করা আছে বলে তাই ওনারা থাকতে পারেন। এখানে গাছপালা ফুল সব কিছুই আছে, শান্তির জায়গা, খুবই শান্তির জায়গা বলতে গেলে। আপনারা অবশ্যই আসবেন বন্ধুরা, জায়গাটা ভালো করে শুনে নিন। মানকরে নেমে, মানকর পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান থানা বুধবুধ। এবং মানকরে নেমে স্টেশন থেকে নেমে বলবেন কবিরাজ বাড়ি যাব। মানকরে পূর্ব দিকই হচ্ছে কবিরাজ বাড়ি। মানকরে পূর্ব এটা হচ্ছে কবিরাজ বাড়ি। এখন সেরকম কিছু নেই যেহেতু, তো আপনারা এসে ঘুরে যেতে পারেন। এবং দুর্গা পুজো এবং অন্নপূর্ণা পুজো এবং জগদ্ধাত্রী পুজোর টাইমে এসেও আপনারা জিনিসটা দেখে যেতে পারেন ভালো করে। কিন্তু হ্যাঁ, ভেতর দিকটা আপনাদেরকে অ্যালাউ করবে না, যেহেতু আমাদের চেনা বলে ভেতর দিকটা অ্যালাউ করলো। ওই দিকটা আপনারা অ্যালাউ দেখতে পারেন, কিন্তু এই সাইডটা আপনারা দেখতে পারবেন না, এতটা ঘরের ভেতর যেতে পার্সোনাল ব্যাপার তো, ঘরের চাপ। তো সেই জন্য আপনারা এইদিকে এসেছি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য। তো ওই হচ্ছে ঘর, কবিরাজ বাড়ি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এবং যে কালী মূর্তিটা বললো মা আনন্দময়ী তলার, সেটা আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাবো কিছুক্ষণ পর, আমরা দেখাবো। এবং সেকেন্ড পার্টি আমরা দেখাবো। কিন্তু কিন্তু সকালবেলা দেখানো সম্ভব নয়। তো সকালবেলা দেখানো সম্ভব নয়, কারণ হচ্ছে যে সন্ধেবেলায় একমাত্র মন্দিরটা খোলা হয়, পুজো করা হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্ত হলো, ঠিক আছে? তো আপনাদের কেমন লাগলো এই যে ঘর বাড়ি, তারপর ওই যে গাছপালা, এই যে পুকুর, পেছনে যে পুকুর ছিল, এবং এখানকার মানুষজনের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই আসবেন, জায়গাটা দেখে যাবেন, খুবই সুন্দর জায়গা। এবং আমাদের ভিডিওটা এইটুকুনি রইলো ভিডিওটা। এবং সেকেন্ড পার্টে আমরা অবশ্যই নতুন ভিডিও আনবো। এবং আর একটা যে ভিডিও আপনাদের দেখাবো বললাম মা আনন্দময়ী তলার, ওইটা আমরা সেকেন্ড ভিডিও আনবো। কিন্তু হ্যাঁ, তার আগে নতুন আমাদের ভিডিও এই ভিডিওতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বেল আইকন বাজিয়ে দিন, যেন অল নোটিফিকেশান আপনাদের ফোনে যায়। আর আমাদের চ্যানেলটির নাম হচ্ছে সস্তা লাইভ, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ভিডিও, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে সস্তা লাইভ। চল।